পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার ওজলপুকুর মোড়ে বৃহস্পতিবার এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে একাদশ শ্রেণীর ছাত্রী ফরিদা খাতুন। বয়স ছিল মাত্র 16 বছর। ওয়ারি গ্রামের বাসিন্দা ফরিদা এই বছর মাধ্যমিক পাশ করে খণ্ডঘোষ হাই স্কুলে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিল। বর্ধমানে টিউশনিতে যাওয়ার জন্য সাইকেলে করে ওজলপুকুর মোড়ে বাস ধরতে আসার সময় একটি লরির ধাক্কায় গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মেধাবী ছাত্রীর এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। নামটা কি ছিল মেয়েটার? ওর নাম ফরিদা খাতুন। ফরিদা খাতুন। বাড়ি কোথায়? বাড়ি আমাদের ওয়ারি। কুমারী। তো ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা বলতে ও সামনে কালকে ও খণ্ডঘোষ হাই স্কুলে 11-এ ভর্তি হয়েছে। বর্ধমানে টিউশন পড়তে যেত। প্রতিদিন ওর বাবাই ওকে নিয়ে আসতো। আজকে বাবা আসতে পারেনি, ও নিজেই সাইকেলে নিয়ে আসতো। উজ্জ্বলপুকুর মোড়ে যখন উঠেছে তখন ওই লরিটা পুরো ধাক্কা মেরে পুরো চাপা দিয়ে চলে গেছে। তো ওইখানেই মারা যায়। এবারে মাধ্যমিক দিয়েছিল এবং 11-এ কালকে খণ্ডঘোষ হাই স্কুলে ভর্তি হয়েছে সায়েন্সে। খুব কৃতি ছাত্রী ছিল, মানে স্কুলের প্রথম ফার্স্ট গার্ল। একটা ব্যাপার হচ্ছে যে আমাদের ওইখানটাতে অ্যাক্সিডেন্ট প্রায়ই হচ্ছে, তো ব্যবস্থা সব রকম নেওয়া হচ্ছে, কিন্তু অ্যাক্সিডেন্টটাকে আটকানো যাচ্ছে না কোনোভাবে। হ্যাঁ, আরও ভালোভাবে উদ্যোগ নিয়ে যাতে অ্যাক্সিডেন্টগুলো আগামী দিনে না হয় সেটা দেখি ব্যবস্থা প্রশাসন নিশ্চয়ই করবে। কটার সময় হয়েছিল এটা? মোটামুটি হয়েছে ঠিক 5:30 থেকে 6টার মধ্যে হয়েছে। সকালেই টিউশন যাচ্ছে? হ্যাঁ, সকালে বর্ধমানে টিউশন আসছে। খিজুয়াটি বাজারে সাইকেলটা রাখে, দিয়ে বাসে করে যায়। বর্ধমানে টিউশনটা আসছে? হ্যাঁ, বর্ধমানে টিউশন আসছে, কলেজ মানে। আর 11 ক্লাসে সায়েন্সে ভর্তি হয়েছিল নাকি? হ্যাঁ, খণ্ডঘোষ উচ্চ বিদ্যালয় সায়েন্সেই ভর্তি হয়েছিল? সায়েন্সে। খুব কৃতি ছাত্রী ছিল তো, আর খুব মানে দৈনন্দিন পরিবার, মানে বাবা লেবারের কাজ করে, মানে পারিবারিক অবস্থা খুবই খারাপ। এটাই বড় মেয়ে, একটা ছেলে আছে ছোট। বাড়িটা কুমারীতে? বাড়িতে, হ্যাঁ, উমারিতে। থানা খণ্ডঘোষ? থানা খণ্ডঘোষ। পূর্ব বর্ধমান থেকে অরি দাসের রিপোর্ট, নিউজ বাংলা, কলকাতা।